কাফেররা মনে করে থাকে দুনিয়া জীবন পর্যন্তই, মৃত্যু হলেই সবকিছু শেষ, মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ নেই, জবাবদিহিতা নেই, পরীক্ষা নেই, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মনে করে থাকে চন্দ্র এবং সূর্য, গাছপালা, নদী নালা এগুলো অনর্থক সৃষ্টি হয়েছে এবং এগুলোর কোনো সৃষ্টিকর্তা নেই, এগুলো এমনি এমনি হয়েছে, পৃথিবী অকারণেই হয়েছে এবং পৃথিবী সৃষ্টির মধ্যে কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিরোধিতা করছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল সাদের ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা বাতিলান যালিকা যন্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা বাতিলান, পৃথিবীতে আসমান এবং জমিন এবং এই দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে এর কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করেননি। যালিকা যন্নুল লাযীনা কাফারু, যদিও কাফেররা এটা মনে করে, কাফেররা মনে করে চন্দ্র সূর্য গাছপালা নদী নালা এগুলো এমনি সৃষ্টি করা হয়েছে, এগুলোর কোনো উদ্দেশ্য নেই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর পিছনে গভীর উদ্দেশ্য রয়েছে, গভীর জ্ঞান রয়েছে। মানুষ সৃষ্টি হয়েছে এমনি এমনি সৃষ্টি হয়নি, মানুষের একজন সৃষ্টিকর্তা রয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আমার ইবাদতের জন্য, পৃথিবীর কোনো কিছুই অনর্থক সৃষ্টি করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন, পৃথিবীতে যা কিছু রয়েছে তা একটি নির্দিষ্ট কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর পিছনে গভীর জ্ঞান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। কাফেররা মনে করে থাকে দুনিয়া জীবন পর্যন্তই, মৃত্যু হলেই সবকিছু শেষ, মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ নেই, জবাবদিহিতা নেই, পরীক্ষা নেই, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, এদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এই আকাশ ও জমিন খেলার মাঠ নয়, জীবন মানে হচ্ছে পরীক্ষা। যে একে অবহেলা করবে, যে অনর্থক মনে করবে, তার জায়গা হবে জাহান্নাম। জীবন ক্ষণিকের মেলা নয়, হিসেবের দিন আসবেই, পরকাল নিয়ে তোমাকে ভাবতেই হবে। অবহেলাই হতে পারে তোমার জাহান্নামে যাওয়ার কারণ।